সাথে আমি অনেক টক শো করেছি এবং অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে, কিন্তু আজকে এরকম ঈদের অনুষ্ঠান ছাড়াও গত এক বছরে আমাদের অনেকবার দেখা হয়েছে। এই যে আমাদের যত দেখা হয়েছে তত আমাদের রাজনৈতিক দ্বিমতের বাইরেও দূরত্বটা কমেছে। আপনি এই পরিবর্তনটাকে কিভাবে দেখেন? আমি প্রথমে দেখি, যখন আমি একজন নারীকে রাজনীতিতে দেখি আমার খুব ভালো লাগে। ভালো লাগে এই জন্য যে আমি কোনো শ্রেণীবিন্যাস করি না, কিন্তু আমার ভালো লাগে যেহেতু আমরা যে জায়গাটায় আছি সে জায়গায় আমরা রেশিও অনুযায়ী খুব কম। যখন আমি একটা স্মার্ট এনার্জেটিক কোনো নারীকে দেখি সে এগিয়ে এসেছে, তখন আমার ভালো লাগে যে আমরা বোধহয় অদূর ভবিষ্যতে আমাদের এই গ্যাপটা পূরণ হবে। সে যে দলই করুক, যেখানেই থাকুক, সে আমার বিপক্ষে থাকুক, আমাকে পাঁচটা কথা শোনাক, সেটা নিয়ে আমার কোনো কাজ করে না। আমার কাজ করে যে একটা নারী বেশি হওয়া মানে পুরুষের সাথে একটা নারী সমান তালে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছে। সেই দৃঢ় প্রত্যয়টাকেই আমি স্যালুট করি, সম্মান করি, এবং সেই জন্য তার প্রতি আমার একটা সব সময়ের জন্য একটা সহানুভূতি বলার মনের অজান্তে থেকে যায়। এবং এটার চর্চাটা আমার মনে হয় জুলাইয়ের পরে, মানে গত 17 বছর ধরে যে এক ধরনের একপেশে রাজনৈতিক দল ছিল, বাকিরা যে সবাই অদেখা ছিল, অদৃশ্য ছিল, আমার মনে হয় জুলাইয়ের পরে সেটা এখন একেবারেই চলে গেছে। এখন কিন্তু আমরা রাজনীতিবিদদের মাঝে পারস্পরিক অনেক হৃদ্যতা দেখি, অনেক তিক্ততার উপরে গিয়েও। হ্যাঁ, এটা যেমন হয়েছে। আবার আমি যদি, যেহেতু এখানে আমরা 3 জন নারী আছি, আমি যদি ওই জায়গাটা ধরি তখন আমি আবার হতাশায় নিমজ্জিত হই। যে জায়গাটা আমি যতবার জুলাইকে দেখেছি, আমি সারা রাত জেগে আমি ওদের মিছিল দেখতাম। আমি তোমাদের তো মিছিল দেখতাম, মিছিলে যখন নারীদের আমি শত শত হাজার হাজার মেয়েদের আমি সামনে দেখতাম, আমার মনে হতো যে আমরা যেটা পারিনি আমার 90-এর আন্দোলনে, আমার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়, সো আমি কাছে থেকে অনেক কিছু দেখেছি। তো আমরা যেটা পারিনি পরবর্তীতে ধরে রাখতে, আমার ধারণা ছিল যে এই যুগের এই জেনজির মেয়েরা পারবে। কিন্তু আমি খুবই দুরাশা নিয়ে এই মুহূর্তে কথা বলছি, আমি ওইভাবে আর ঝিলিকটা দেখি নাই। যে স্পার্কটা আমি দেখেছিলাম ওই সময়টায়, সেই স্পার্কটা আবারও 90-এর মতো আমি বলছি আবার হারিয়ে গেল। আবার 90-এ যেমন আমরা খুব কষ্ট করে 10-12 জন 15 জন আমরা টিকেছিলাম বা আছি, ঠিক তোমাদের সময় এখন আমরা ওইভাবেই দেখি ওই 90-এর মতো 10-12 জন 15 জন, অল্প কয়েকজন যারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন এখন পর্যন্ত হয়নি। তো ওই জায়গাটায় আমার এটা অনেকগুলো হতাশার মধ্যে এটা তাও আমাদের একটা বড় হতাশা। গত 17 বছরের পরে এই প্রথম, আমি যদি ভুল না করি, ঈদ আপনার দল ক্ষমতায় সরকার গঠন করেছে। অন্যান্য ঈদের তুলনায় যেভাবে আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, ঈদের দিনগুলোতেও আপনাদের নেতাকর্মীরা বাড়িতে ফিরতে পারে নাই। সো এই ঈদটা কি ব্যতিক্রম কিনা? অবশ্যই অবশ্যই। আমি যদি নেতাকর্মীর দিকে তাকাই, ভীষণভাবে ব্যতিক্রম। কারণ গত 2 বছর আগের ঈদ, 2 বছর, আমি 24-এর ঈদের কথা বলছি প্রথমে, যে ঈদগুলো, ঈদের পরেই কিন্তু আন্দোলনটা হয়েছে। তো ওই ঈদগুলো পর্যন্ত আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পালিয়ে লুকিয়েছিল। মায়ের সাথে দেখা হয় না, স্ত্রীর সাথে দেখা হয় না, সন্তানের সাথে দেখা হয় নাই। তো আজকের এই 2 বছরে, এবং আজকের স্পেশালি বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্বে, তখন এই ঈদটাকে তারা উপভোগ করছে, এটা আমাদের জন্য আনন্দ বয়ে আনে। এবং সেই জায়গায় থেকে আমি বলতে চাই, আজকে যদি কেউ শুনে থাকে এই আজকে ঈদের এই প্রোগ্রামে, আমাদের সেই ছেলে মেয়েগুলো যারা লুকিয়ে পালিয়ে তার নিজের এলাকার বাইরে ছিল, তারা যেন মনে করে যে ওই এলাকার বাইরে, ওই কথাটা যেন ভুলে না যায়, এবং ওই টাইপের কেউ যদি এই অবস্থায় পড়ে, তারা যেন তাদের পাশে দাঁড়ায়।